আদরের ডাকনাম মহারাজ। জেফ্রি বয়কট যাকে বলেন প্রিন্স অব ক্যালকুট্টা, তার মাথায় এখন এক নতুন মুকুট, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মুকুট। এই মুহূর্তে সেই মুকুটের ধার যে অনেক, কোনো সন্দেহ নেই, তবু বাঙালির কাছে এ এক পরম মুহূর্ত। দলনায়ক হবার খবর সৌরভের কাছে হয়তো বিস্ময়ের ছিল না, তবে নিশ্চিতও ছিল না। কিন্তু আমরা স্বপ্ন ভেবেছিলাম এক বাঙালি যুবক ভারতীয় ক্রিকেট দলকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে। জুন 1996, 4 বছর আগের এই দিনটিতে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি দিয়ে যখন তিনি শুরু করেছিলেন, তাকে ঘিরে বাঙালির উন্মাদনা তখন থেকেই তিনি বাঙালির নতুন আইডল। তবু সেদিনও কেউ কল্পনাই করতে পারেননি মাত্র 4 বছরেই তিনি আরো একবার বাঙালিকে বসিয়ে দেবেন উচ্চ আসনে। I think this is a great opportunity for Sourav Ganguly. He just loves this kind of a responsibility. He doesn't get fazed by it, he doesn't get pressurized by it, but this added responsibility I think will bring out the best in him. I also feel that he is the best man for the job, because whenever I've seen him performing for Bengal, I've seen a new enthusiasm, a new motivation that he instills into the team. And the Indian cricket team at the moment is going through a little bit of a low, to put it mildly, and it needs somebody like Sourav Ganguly to really pick it up, not only by his performances but by his leadership qualities. হ্যাঁ, সৌরভ ক্যাপ্টেন হয়েছে, বাংলা ক্রিকেটের সবচেয়ে গৌরবের দিন, এটা না বললে হয়তো হতো। ক্যাপ্টেন্সি বলতে আমি যা বোঝাই কনসেপশন, কনভিকশন অ্যান্ড কারেজ। সৌরভের কনসেপশন অ্যাবাউট দ্য গেম খুবই ভালো, কারণ আজকে যদি ক্যারিয়ার গ্রাফ, পৃথিবীর সব ভালো ভালো ব্যাটসম্যানদের ক্যারিয়ার গ্রাফ দেখা যায়, যেরকম সচিন টেন্ডুলকার বা ব্রায়ান লারা, দেখা যাবে সৌরভের ক্যারিয়ার গ্রাফটাই ঊর্ধ্বমুখী। তার মানে কি, ও নিজের খেলা নিয়ে খুব ভাবে, খেলাটা কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়েও ভাবে। সৌরভ যখন শুরু করেছিল দুর্দান্ত অফসাইড প্লেয়ার ছিল, অনেকেই বলা করেছিল ওর লেগ সাইডটা অত ভালো না, কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা লেগ সাইডটা উন্নতি করছি, তার মানে কনসেপশনটা খুবই ভালো। এবার কনভিকশন, হ্যাঁ সৌরভ মনে প্রাণে বিশ্বাস করে ও একজন বিশ্বমানের ব্যাটসম্যান।
এও মানে যে ও হয়তো ভবিষ্যতে পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হতে পারে, এই কনভিকশন ওর আছে। আর কারেজ, আমার তো মনে হয় সৌরভ প্রথম দিনই প্রেসারে খেলতে আরম্ভ করেছে। জিজ্ঞেস করি যে আধুনিক ক্রিকেটের উপর এখন তো মারাত্মক চাপ, হয়তো আগে যা চাপ ছিল হয়তো তার চেয়েও বেশি চাপ। তো তোমাকে আমরা দেখি মাঠে এই চাপ বা টেনশনের মধ্যে খুব মাথা ঠান্ডা রাখতে, এর রহস্যটা কি? কিছুই না, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স। আমি মনে করি যে কোনো ক্রিকেটারের খেলা নিয়ে ভাবা উচিত যে যে কি ভুল করলাম, যেদিন 100 করলাম সেদিনও ভাবা উচিত যে এটা এই সিচুয়েশনে এটা করা ঠিক হয়েছে কিনা। সিচুয়েশন অনুযায়ী নিজেকে অ্যানালাইজ করা উচিত। আর তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ঠান্ডা রাখা, কারণ মাথা ঠান্ডা রাখলে ইউ উইল থিঙ্ক মোর। একবার মাথা গরম হলে বা এক্সাইটেড হলে তখন ইউ লুজ কন্ট্রোল ওভার ইউর সেলফ। সেই জন্য আমি চেষ্টা করি, এটা বলতে পারো বিকজ অফ মাই মাইন্ড অর হোয়াট এভার মাই নেচার, আমি বেসিক্যালি কুল পারসন, ঠান্ডা, খুব একটা আই ডোন্ট গেট এক্সাইটেড। আগেকার দিনে প্লেয়ারদের অতটা পারফরমেন্স লোকে মনে রাখে না, কিন্তু এখন তুমি 10 করলেও লোকে মনে রাখে, 100 করলেও মনে রাখে। তার কারণ হচ্ছে টিভি, সবাই খেলাটা দেখছে, কমেন্টেটার্স আছে, কমেন্টেটার্সের কথা শুনছে, খেলাটা লোকে বুঝছে, তার অবভিয়াসলি প্রচুর প্রেশার। তো এই প্রেশারটার সঙ্গে যদি আমাকে সামলাতে হয় তাহলে কি করতে হবে? আমার বেস্ট থিং হচ্ছে এই সব কিছু থেকে আলুফ থাকা। ফোকাসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ইউ শুড বি ফোকাসড উইথ ইউর ক্রিকেট। যে ভালো করলে লোকে এসে কংগ্রাচুলেশন দিয়ে যাবে, খারাপ করলে সেই লোক এসে আবার বলবে যে এইটা হলো কি করে, এটা হচ্ছে না কেন। আর অ্যাকসেপ্ট করতেও জানতে হবে যে সাকসেসের পাশাপাশি ফেলিয়ারও আসবে। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফোকাসিং, স্টিক টু ইউর গেম অ্যান্ড টেক ইট অ্যাজ এ গেম। গ্যারি সোবার্স তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে যা করেছে, সৌরভ তার ছোট্ট ক্যারিয়ারে তাই করে ফেলেছে। গ্যারি সোবার্স 1 থেকে 7 নম্বর ব্যাট করেছিল, সৌরভও তো 1 থেকে 7 নম্বর ব্যাট করেছে, আর প্রতি জায়গায় সাকসেসফুল হয়েছে। সুতরাং কনসেপশন, কনভিকশন, কারেজ তিনটেই সৌরভের মধ্যে আছে। সৌরভের ক্রিকেট ক্যাপ্টেন হওয়ার যাবতীয় সব ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে আছে। ঠিক ন্যায়সঙ্গতভাবে ও ছাড়া এখন দলে কিন্তু ক্যাপ্টেন হওয়ার অধিকার কারোরই নেই। কেননা আমাদের সচিন টেন্ডুলকার তো ক্যাপ্টেন্সি করতে ভালো পাচ্ছেন না, ক্যাপ্টেন হয়ে বারবার ফেল করছেন। কারণ সকলেই বলছে এবং বিশ্বশুদ্ধ এইটা নিয়ে আলোচনা হচ্ছে যে সচিনকে যদি বড় খেলোয়াড় হতে হয় তাকে শুধু খেলোয়াড় হিসেবে খেললেই তবে বড় প্লেয়ার হবে। ক্যাপ্টেন প্লাস খেলোয়াড় হয়ে যদি খেলে তাহলে সে অত বড় খেলোয়াড় হতে পারবে না। অস্ট্রেলিয়ান এক্সপার্টরা এইসব কথা বলেছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সচিন ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে এবং তারপরে সিনিয়র ক্রিকেট হিসেবে যে আরেকজন ছিল জাডেজা, সে কিন্তু 2টো ম্যাচেতে ভালো খেলেনি এবং তার আগেতে ট্যুরেতে ভালো যায়নি, কেননা তার কাঁধেতে ব্যথা ছিল, সে ট্যুরেতেও যেতে পারেনি। অতএব সচিন এখন অটোমেটিক সচিনের পরেতে আমাদের বাংলার সৌরভ অটোমেটিক চয়েস, ওর কোনো রাইভেলারি নেই, হি শুড গেট ইট অটোমেটিক্যালি। এটা একটা সবচেয়ে ভালো কথা যে আমাদের বাঙালির ছেলে একজন ফুল ফ্লেজেড ক্যাপ্টেন হচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে যে সৌরভ অলরেডি, যেটা টরন্টোতেও ক্যাপ্টেন করে পাঠানো হয়েছিল ওকে, তখন কিন্তু ও যে দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছে, ভারতীয় দলের, যথেষ্ট সুনামের সঙ্গে ক্যাপ্টেন্সি করেছে এবং বড় বড় সিনিয়র ক্রিকেটাররা যারা ভারতের, তারা কিন্তু ভূয়সী প্রশ্ন করেছে তার ক্যাপ্টেন্সি। এবং এবারও অস্ট্রেলিয়াতে যে খেলাটা হলো, যেটা আমাদের সৌরভ ক্যাপ্টেন্সি করেছে, সেই দলটাই কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুরেতে সবাই জিতেছিল। অতএব সৌরভ যে ক্যাপ্টেন হিসেবে খেললে তার যে ব্যাটিংয়ের উপর কোনো এফেক্ট হবে না, সে বঞ্চে ভালো খেলবে, এটা প্রমাণ অলরেডি করে দিয়েছে। এবং এই যে ক্যাপ্টেন্সিটা ও ছাড়া আর পাওয়ার অন্য কেউ ছিল না, কারণ ওকে পেতেই হবে, কারণ হি ইজ দি সিনিয়র মোস্ট। অতএব আমরা বাঙালি হিসেবে দারুণ খুশি যে ও যে এই যে ক্যাপ্টেন্সিটা পাচ্ছে, এই ক্যাপ্টেন্সি যেন অনেকদিন চালাতে পারে। ভবনাগারী প্রার্থনা করবো অনেকদিন ধরেও ভারতীয় দলের অধিনায়কত্ব করুক এবং ওর আন্ডারেতে ভারতীয় দল
বিপক্ষ দলের কাছে ভালো রেজাল্ট করুক, বিশেষ করে ফরেন টিম অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা ভালোভাবে খেলুক, এটাই আমরা আশা করব। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, বাঙালি, পুরোপুরি ভারতীয় দলের অধিনায়ক, কোনো মেকশিফট অ্যারেঞ্জমেন্টে নয়। এটা ভাবারই ব্যাপার, সাংঘাতিক আনন্দের খবর। বাঙালি আগে শোনা গেছে ফুটবল তবু খেলতে পারে, কিন্তু ক্রিকেটে বাঙালি খুব ভালো খেলে না। তো পঙ্কজ রায়কে আমরা দেখেছিলাম খেলতে, কিন্তু সৌরভ যেভাবে সমস্ত অডসের এগেনস্টে ফাইট করে নিজের যোগ্যতায় অধিনায়ক হলো, এ তো সাংঘাতিক খুশির ব্যাপার, সমস্ত বাঙালিরই গর্বের ঘটনা। কিন্তু একটাতে আমাদের শুধু খারাপ লাগছে, এমন সময় সৌরভ অধিনায়ক হলো যখন ভারতীয় দলের অবস্থা তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থা থেকে অধিনায়ক হয়ে ভারতীয় দলের সাফল্যের মুখ দেখানো বহুত কঠিন কাজ, খুব কঠিন কাজ। সেটা করার জন্য সৌরভের দরকার সমস্ত খেলোয়াড়ের সহযোগিতা, নির্বাচক মণ্ডলীর সহযোগিতা, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহযোগিতা। আশা করি সৌরভকে যা দেখেছি, যতটুকু খেলার মাঠে দেখেছি, বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, কথাবার্তা দেখেছি, বিশ্বাস করি সৌরভ সেগুলো কাটিয়ে উঠে ভারতীয় দলকে আবার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। যাই হোক, আমার সবচেয়ে আনন্দ লাগছে আজকে বাঙালি একটা ভারতীয় দলের অধিনায়ক, তাও ক্রিকেট টিমের, যেখানে ক্রিকেটে ভারতীয় দলে বাঙালিদের স্থান থাকেই না প্রায়। কত বড় ভালো খেলোয়াড় হলে, কত কনফিডেন্স থাকলে এইরকম জায়গায় পৌঁছে সৌরভ ক্যাপ্টেন হতে পারে, ভাবতেই ভীষণ আনন্দ হচ্ছে। I have played with him and under him at Toronto when he was a captain, and I've really enjoyed it, and I just would like to wish him all the best in the coming one days against South Africa and in his future endeavor. Well, he has good potential to be the captain, and there should be some luck factor, and as well as I think a captain is as good as his team, and I hope he brings a change and India is back to winning ways. Very good. He has come up the hard way. He has done very well for himself, and he has come up through sheer performance. And he's an imaginative captain, I believe. The number of times he led for Bengal, he has led from the front. He's got a thinking brain, so I feel that it augurs very well for Indian cricket. Let me first congratulate Saurav for being named as the captain of the India. He has a lot of responsibilities on his shoulders since our team is not doing well in the recent years. So I think the whole country is with him, and wish him good luck. And he has got the ability in him to become a good captain. Definitely the way he led in DMC Cup, he led very well in leading from the front, being a captain. Even the last deciding one-dayers, it was a dicey pitch, and since then he came out and he wanted to open the innings, and he ultimately did that. That's where it shows a lot of qualities of the captain. সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হয়েছে, সত্যি এটা খুবই আনন্দের ব্যাপার, খুব আনন্দ হচ্ছে। কিন্তু সৌরভ সত্যি খুব ভালো খেলে, সব কাছে অনেক খেলাতেই দেখেছি খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো খেলেছে, খুব ভালো ফিল্ডিং করেছে, খুব ভালো বোলিং করেছে, বাট ইটস ফাইন। অ্যাজ ফার অ্যাজ ক্যাপ্টেন্সি যখন পেয়েছে, তখন যদি ক্যাপ্টেন্সিটাকে মেনটেন করে যদি ভালো খেলতে পারে, ভালো বোলিং করতে পারে, তখন ক্যাপ্টেন্সিটাকে বলবো ঠিক আছে, সৌরভ ইজ এ গুড ক্যাপ্টেন, ওকে ফাইন। কিন্তু যদি ক্যাপ্টেন্সি ভালো করে কিন্তু নিজের খেলাটা সেটার জন্য যদি নষ্ট হয়ে যায়, দেন সৌরভ ইজ নট এট অল এ গুড। সৌরভ মানে সাফল্য। এই যে তার এত সাফল্য, এর পিছনে কি কোনো টুকটাক বা কুসংস্কার? না, সেটা আমার ঠাকুরের ফটো থাকে একটা ডান পকেটে। যেমন অনেকে হয়তো ডান পায়ের প্যাডটা আগে পড়লো, বা পায়ের না, আমি ওরকম কিছু না। বা নতুন জিনিস খেলার দিন ব্যবহার করলো। না, আমি ওরকম কিছু নেই। আমার ডান পকেটে ঠাকুরের ফটোগ্রাফ থাকে সব তুমি মাঠে থাকার সময়, সব সময় ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব সময়। সেটা কি খুব ক্রাইসিসে থাকার সময় প্রার্থনা করো? না, কিন্তু আমি সবসময় পকেটে নিয়ে ঘুরি। ওটা একটা তোমার একটা আত্মবিশ্বাস, হ্যাঁ, কনফিডেন্স একটা। এটা কি প্রথম জবে থেকে তুমি রঞ্জি খেলছো তখন থেকেই থাকতো? না, এটা আমার ইংল্যান্ড ট্রিপ থেকে শুরু হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি একই ট্যুরে যদি একটা শার্ট বা একটা প্যান্ট পরে যদি রান হয়, তাহলে ওই প্যান্টটার শার্টটাই কাটিয়ে কাটিয়ে পরের ম্যাচে বা তারপরের ম্যাচে পরার চেষ্টা করে। এইসব মানে টুকটাক, খুব একটা কিছু নেই। সাফল্যের শীর্ষে পৌঁছলেও তাকে ঘিরে বাঙালির দুশ্চিন্তাও কম নয়। পারবেন তো? ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা এখন যেন এক একটা বিচ্ছিন্ন বীর। এমতাবস্থায় কি হবে এই মুহূর্তে নতুন দলপতির স্ট্র্যাটেজি?
আমার মনে হয় ক্যাপ্টেন হওয়ার পরও আমার যতদূর ধারণা ফার্স্ট স্ট্র্যাটেজিটাও নেবে যে ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথা বলে ওদেরকে এইটা মাথায় ঢোকাবার চেষ্টা করবে দ্যাট আমরা ক্রিকেট খেলছি টু উইন। এই যে আমরা লাস্ট 4 মাস ম্যাচের পর ম্যাচ হেরে যাচ্ছি অ্যান্ড এটা কন্টিনিউ যে হচ্ছে সেই কন্টিনিউয়েশনটা বন্ধ করা উচিত। দিস ইজ দ্য হাই টাইম উই শুড স্টপ দিস অ্যান্ড উই মাস্ট স্টার্ট উইনিং। তার জন্য কারোর যদি 100% থেকে 200% দেওয়ার দরকার তাকে দিতে হবে অন দ্য ফিল্ড। যেটা অফ দ্য ফিল্ড দরকার হয় মেন্টালি যাকে আরো বিল্ড আপ করার জন্য সেটাও করতে হবে। মানে এইটাই হচ্ছে মেন স্ট্র্যাটেজি যে ইন্ডিয়ান টিমকে এখন একটা এমন জায়গায় নিয়ে আসতে চাইবেও যেখানে আমরা ফিরে তাকাবো না আর, কারণ অলরেডি আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে ম্যাচের পর ম্যাচ হারতে। তো ও ফার্স্ট হবে যে উই শুড উইন অ্যান্ড উই শুড গিভ আওয়ার বেস্ট 100%। আমি বলবো না সৌরভ খুব অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, কারণ আমাদের টিম যা সেটাতে খুব অ্যাগ্রেসিভ হওয়া যায় না। যদি বোলিং সাইড খুব ভালো হতো তবে একটা ক্যাপ্টেন অ্যাগ্রেসিভ হতে পারে, কিন্তু আমি সৌরভকে বলবো ডেফিনেটলি ও একটা পজিটিভ ক্যাপ্টেন। ও জেতার চান্স পেলেও ছাড়বে না, ও ঝাঁপিয়ে পড়বে। হয়তো জেতার চান্স নিজে খুঁজে বেড়াবে না, কিন্তু দিলেও পিছপা হবে না, সেটা আমি কনফিডেন্ট। এখন লোকে বলছে ওর আন্ডারে থাকবে আজহারউদ্দিন থাকবে, সচিন টেন্ডুলকার থাকবে, জাডেজা থাকবে, যারা আগে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল। তাতে বিশেষ কিছু আসা যায় না, কারণ সৌরভ তো প্রথমে এসেই স্টেটমেন্ট দিয়েছে যে টিমে থাকতে গেলে রান করতে হবে। ও বুঝিয়ে দিয়েছে হু ইজ দ্য বস। And the fact that he has, ex-captains like maybe Azharuddin, Sachin Tendulkar, even senior players who have also captained India like Ajay Jadeja, I don't think that's going to be a problem. I think that probably will help him. There's no ego clash as far as the Indian team is concerned, and Saurav has the ability to really knit this team together. In fact, Sachin Tendulkar is such a great personality, such a great sportsman, an absolute champion. I'm sure he'll be a great asset to Saurav Ganguly and he'll help him all along the way. There can't be a clash of personalities where India's fortunes are concerned. Yeah, I agree with you that a captain is as good as the team is, but I also believe that for captaincy you also need a lot of man management. It's basically human resource development. So I feel that Saurav is very well equipped to handle this kind of situation. I hope that there is a turnaround in Indian cricket very soon. কলকাতার খুদে ক্রিকেটারদের কাছে সৌরভ যেন এক স্বর্গের দেবদূত। তাকে আদর্শ করে তারা এগিয়ে যেতে চায় ভবিষ্যতের দিকে আরো এক কিংবা অনেক সৌরভ হওয়ার লক্ষ্যে। অ্যাকচুয়ালি দাদা জুনিয়রদেরকে নিয়ে খুব থাকে, আমাকে খুব আমাকে ঋচিককে, সৌরাশিস, শিবসাগর সিং সবাইকে গাইড করে বলে কনসেন্ট্রেট করো বেশি, যত হার্ডওয়ার্ক করবে তোমাদের জন্যই ভালো। আর একটা বলছিল, আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম, ওখানে ট্যুরে আমাকে বলেছিল কি পয়সা রেখে ওখানে স্পটে বল করার জন্য। তো দাদা এরকম জুনিয়রদেরকে খুব বেশি হেল্প করে। খুবই ভালো লাগছে, একটা বাঙালি ছেলে ইন্ডিয়ান টিমে খেলছে ফার্স্ট কথা, আর তারপর ক্যাপ্টেন হয়েছে, একটা পুরো টিমের দায়িত্ব ওর ওপর। ইটস রিয়েলি ফিলিং ভেরি ওয়েল। অ্যান্ড তাছাড়া খুব একটা ইন্সপিরেশন হচ্ছে আমাদের জন্য, যে আমাদের মনে হচ্ছে যে আমাদেরও একটা ওই সময় পৌঁছতে হবে ওই জায়গাটাতে, আমাদেরকেও বড় হয়ে দেখাতে হবে। হি ইজ আ রিয়েল ইন্সপিরেশন ফর আস। Saurav Ganguly has become the captain of the Indian team. I'm really proud of him because he's from Calcutta and even from Bengal. I wish him a very best of luck and I hope he wins a lot of tournaments for India. सौरभ अच्छा कैप्टन है क्योंकि वो अच्छा बैटिंग करता है और बॉलिंग भी और अच्छा करता है, और जब मैं बड़ा हूँगा मैं सौरभ के ही तरह रहूँगा। ক্যাপ্টেন হওয়া উচিত, কেন সৌরভ খুব ভালো ব্যাটিং করে এবং সচিন খুব ভালো ব্যাটিং করে না, এবং সৌরভের ভালো ক্যাপ্টেনশিপ, তার জন্য সৌরভেরই ক্যাপ্টেন হওয়া উচিত। তোমার কেমন লাগছে সৌরভ যে ক্যাপ্টেন হয়েছে? সৌরভকে ভালোই লাগে, ও ভালো ব্যাটিং করে এবং ও লাটা আমিও লাটা।